ওয়েলকাম টু স্টাডিনেস 2.0। আজকের ভিডিওতে এইচএস 2025-26 সালের থার্ড সেমিস্টার এর ইংলিশের পেজ 24 এর বেঙ্গলি মিনিং সমেত উত্তরপত্র দেওয়া হলো। সকল সাবজেক্টের টেস্ট পেপার থেকে যে সমাধান ও লাস্ট মিনিট সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নাও, প্রথমে 13 পেজের সমাধান দিয়ে দেওয়া হয়েছে, আজকে হবে 24। তো 24 দেখে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট দেখে নাও প্রোজ থেকে, দ্য অথার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ, দেখে নাও অথারের কি নাম, এটা হয়ে যাবে, দেখে নাও ডিএডটা রাস্কিন বন্ড। কালাম রিমেম্বারস হিজ ফাদার স্টার্টিং হিজ ডে, কালামের মনে আছে তার বাবা তার দিনটা শুরু করতেন কোটার সময়, না 4 AM। নেক্সট, হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি উইয়ার অন হার ফিট, অ্যাকচুয়ালি 3 নাম্বার এটা হয়ে যাবে, দেখে নাও সি এরটা হবে, তার পায়ে কিছু থাকতো না, কিছু পরে আসেনি, তাহলে নাথিং হয়ে যাবে। নেক্সট, অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ ডেস্টাইন্ড টু রিসিভ হিজ ফ্রিডম 3 o'clock, 5 o'clock, 12 o'clock, না 6 o'clock। দেখে নাও 4 নাম্বার বলছে বন্দির মুক্তি পাওয়ার নিয়তি ছিল কটার সময়। নেক্সট 4 নাম্বার এটা হয়ে যাবে সি এরটা 12 o'clock। নেক্সট, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, 4টা সেন্টেন্স দেওয়া আছে, তো রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজিয়ে লিখতে হবে। দেওয়া আছে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অফ দ্য বেল, তাহলে প্রহরী তার বাঁশি বাজালো। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, 2 নম্বরে বলছে মেয়েটি কথা বলতে যাচ্ছিল। 3 নম্বরে হার ওয়ার্ডস গট লস্ট ইন দ্য চেঞ্জিং অফ দ্য বেল, ঘন্টার ঝনঝন শব্দে তার কথা হারিয়ে গেল। দ্য গার্ল সেড সামথিং, মেয়েটা কিছু বলেছিল। তাহলে যদি সাজাতে হয় তাহলে এটা হবে, দেখে নাও, প্রথমে তো 2-এরটা হবে, তারপরে দেখো 1-এরটা হবে, তারপরে হবে 4-এরটা, তারপরে 3। তাহলে আছে, দেখে নাও 1 নম্বরে অপশনটা দেওয়া আছে, প্রথমত 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। নেক্সট নাম্বার 6, ম্যাচ দ্য কলামস, দেখে নাও কলাম এ কলাম বি দেওয়া আছে, এই দুটো ম্যাচিং করতে হবে। তাহলে দেখে নাও, প্রথমত দেওয়া আছে কালামস লোকালিটি, কালামের এলাকা রামেশ্বরম, দ্য মস্ক, তারপরে দেওয়া আছে কালামস হাউস, কালামের বাড়ি। কলাম বি দেওয়া আছে মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন পাথর এবং ইট দিয়ে তৈরি। ওল্ড ইন এজ, বয়সে বৃদ্ধ। ফেমাস ফর শিব টেম্পল, শিব মন্দিরের জন্য বিখ্যাত। আর প্রিডমিনেন্টলি মুসলিম, মানে হচ্ছে প্রধানত মুসলিম। তাহলে অপশনগুলো দেখে নেওয়া যাক, দেখে নাও কোনটা কোনটা হবে। তাহলে অ্যাট ফার্স্ট দেখে নাও কালামস লোকালিটি আছে, এটা হবে প্রিডমিনেন্টলি মুসলিম। তারপরে রামেশ্বরম, এটা হবে ফেমাস ফর শিব টেম্পল। তারপরে দেখে নাও দ্য মস্ক আছে, এটা ওল্ড ইন এজ হবে, আর কালামস হাউস এটা হবে মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। তাহলে অপশনটা দেখে নাও, এটা হয়ে যাবে অপশনটা বি এর অপশনটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, প্রথমত দেখে নিই, প্রথমটা হচ্ছে DCBA। ঠিক আছে, নেক্সট এরপর 7 নম্বরে দেখে নাও পিক আউট দ্য ট্রু স্টেটমেন্টস, তাহলে সত্যি যে বিবৃতিটা আছে সেটা খুঁজে বের করে লিখতে হবে। ফার্স্ট স্টেটমেন্টগুলো আমরা পড়ে নিই। ইন দ্য পার্টি সাম গেস্ট থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেসড বাই লাইফ ইমপ্রিজনমেন্ট, পার্টিতে কিছু অতিথি মনে করেছিলেন যে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। নেক্সট, দ্য হোস্ট থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট, তাহলে আয়োজক মনে করেছিলেন যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে বেশি মানবিক। নেক্সট, অল দ্য গেস্ট অ্যাগ্রিড উইথ দ্য হোস্ট, 3 নম্বরে দেওয়া আছে যে সকল অতিথি আয়োজকের সাথে একমত হন। 4 নম্বর দেওয়া আছে দ্য স্টেট ইজ গড অ্যাজ ইট ক্যান গিভ ব্যাক লাইফ, এটা দেওয়া আছে। 4 নম্বর দেওয়া আছে রাষ্ট্র হলো ঈশ্বর, কারণ এটি জীবন ফিরিয়ে দিতে পারে। তাহলে দেখে নাও ট্রু স্টেটমেন্ট কোনটা আছে 7 নম্বরে, তোমার এটা হয়ে যাবে, দেখি 1 এবং 2, 1 আর 2 নাম্বারটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে 1 and 2। ঠিক আছে, নেক্সট 8, দ্য ব্যাংকার্স টিয়ার্স অ্যান্ড ইমোশনস কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম, 8 নম্বরে দেওয়া আছে ব্যাংকারের কান্না ও আবেগ তাকে ঘন্টার পর ঘন্টা, কি বলেছে অপশনগুলো দেওয়া আছে স্লিপিং, রিডিং, মর্নিং, নো রাইটিং, এটা হয়ে যাবে উত্তর, সঠিক অ্যান্সার হয়ে যাবে স্লিপিং। স্লিপিং হচ্ছে আসল অ্যান্সার। ডিউরিং হিজ চাইল্ডহুড কালামস লাঞ্চ উড ইনক্লুড, 9 নম্বর বলছে শৈশবে কালামের দুপুরের খাবারে থাকতো, কি কি থাকতো দেওয়া আছে রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্বার, হোম মেড পিকল, ফ্রেশ কোকোনাট চাটনি, অল অফ দ্য অ্যাবাভ, সব খাবারগুলোই থাকতো। রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্বার থাকতো, হোম মেড পিকল থাকতো, এগুলো সব খাবারগুলোই থাকতো, তাহলে হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট এরপর 10 নম্বরে দেখে নাও
ফাইন্ড দ্য অড ওয়ান আউট, সবচেয়ে যেটা অড আছে সেটা খুঁজে বের করে লিখতে হবে। দেওয়া আছে দ্য টি স্টল ওনার, দেওয়া আছে স্মল, ডার্টি ক্লথস, ডাই অ্যান্ড রিঙ্কেল আর ফ্যাট দেওয়া আছে। 10 নম্বর এটা হয়ে যাবে 4 নম্বর উত্তরটা, অড হচ্ছে ফ্যাট। ঠিক আছে, নেক্সট কোয়ার্টারি থেকে দেখে নাও, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আওয়ার ক্যাজুরিনা ট্রি। 11-এর অ্যান্সারটা ধরে নাও এটা হয়ে যাবে, কি কি দেওয়া আছে, ব্যালেট দেওয়া আছে, ওড আছে, মক এপিক আছে আর স্যাটায়ার আছে। তাহলে 11 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে ওড। সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি, দ্য বাবুন ওয়াচেস দ্য, বাবুন কি লক্ষ্য করতো দেখে নাও, গাছের টুয়ে বসে বাবুন কি লক্ষ্য করতো, দেওয়া আছে সানসেট, ক্যাজুরিনা ট্রি, সানরাইজ না পয়েট, সরি হ্যাঁ পয়েট, কি লক্ষ্য করতেন না এটা হচ্ছে সানরাইজ। দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার্স টু দ্য রোমান নেম ফর দ্য গ্রিক হিরো, এই এখানে শূন্যস্থানে কি বসবে, এটা হয়ে যাবে ওডিসিয়াস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 14 নম্বরে দেখো টু সিক দেওয়া আছে, এখানে টু স্ট্রাইভ দেওয়া আছে, মাঝে দেওয়া আছে আলটিমেট সং উইল বি ইউলিসিস আর নিচে দেওয়া আছে টু ফাইন্ড। অ্যাকচুয়ালি টু সিক মানে তো খোঁজা, এখানে টু স্ট্রাইভ দেওয়া আছে প্রচেষ্টা করা, মাঝে দেওয়া আছে ইউলিসিসের চূড়ান্ত দৃঢ় ইচ্ছা শক্তি আর নিচে আছে টু ফাইন্ড খুঁজতে। তাহলে এখানে কি হবে, কি কি অপশন দেওয়া আছে দেখে নাও, এটা হয়ে যাবে ডি এরটা হবে ডাব্লিউ শেপ। ঠিক আছে, নেক্সট এরপর দেখে নাও, ম্যাচ দ্য কলাম, ম্যাচ করতে হবে। দেখে নাও একদিকে দেওয়া আছে ক্রিমসন, রাগড, ল্যামেন্ট, গ্যালেন্টলি। ক্রিমসন মানে তো ক্রিমসন লাল রঙের, দেওয়া আছে রেড দেওয়া আছে এখানে। তারপর দেওয়া আছে রাগড, এটা হচ্ছে রুক্ষ। নেক্সট দেওয়া আছে ল্যামেন্ট বিরহ বা বিলাপ, আর গ্যালেন্টলি মানে হচ্ছে সাহসিকতার সাথে। এদিকে দেওয়া আছে মর্ন মানে হচ্ছে শোক করা, রেড মানে তো লাল, ব্রেভলি মানে হচ্ছে সাহসিকতার সাথে, রাপ মানে হচ্ছে রুক্ষ। তাহলে তো ম্যাচিং হয়ে গেল। তাহলে 16 নম্বরের তোমাদের এটা হয়ে যাবে, দেখে নাও অপশনগুলো, এটা এ এরটা হয়ে যাবে, 1-এরটা বি, 2-এরটা ডি, 3-এরটা এ, 4-এরটা সি। নেক্সট দেখে নাও, দেওয়া আছে এখানে হিউজ ক্রিপার মানে বিশাল লতা, এখানে 2 নম্বর দেওয়া আছে গ্রে বাবুন, ধূসর বাবুন, আর এখানে দেওয়া আছে 3 নম্বরে ক্যাশমেন্ট দেওয়া আছে, ক্যাশমেন্ট দেওয়া আছে, 4 নম্বর দেওয়া আছে বি, আর মাঝে দেওয়া আছে ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা গাছ। হুইচ ওয়ান ইজ নট ডাইরেক্টলি লিঙ্কড উইথ দ্য ক্যাজুরিন ট্রি, কোনটা ক্যাজুরিনার সাথে সরাসরি যুক্ত নয়। কি দেওয়া আছে 1, 2, 3, 4 সব অপশানগুলো দেওয়া আছে, কার সাথে সরাসরি যুক্ত নয় অ্যাকচুয়ালি, সেটা হয়ে যাবে এখানে 3 নাম্বারেরটা কিন্তু সরাসরি ক্যাশমেন্ট, এটা কিন্তু সরাসরি যুক্ত নয়। নেক্সট তারপরে বোরোডেল ইজ লোকেটেড ইন, বোরোডেল কোথায় অবস্থিত, এটা হয়ে যাবে ইংল্যান্ড। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড, যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো চুজ করে লিখতে হবে, কারেক্ট অপশন দিতে হবে। ইউলিসিস ফিল স্যাটিসফাইড উইথ হিজ লাইফ, 1 নম্বর দেওয়া আছে। ইউলিসিস তার জীবনে সন্তুষ্ট বোধ করেন। ইউলিসিস বিলিভস লাইফ ইজ মিনিংলেস, ইউলিসিস বিশ্বাস করেন জীবন অর্থহীন। ইউলিসিস রিফ্লেক্টস অন লাইফস ব্রেভিটি, ইউলিসিস জীবনের সংক্ষিপ্ততার প্রতিফলন ঘটান। আর 4 নম্বর দেওয়া আছে ইউলিসিস সিক্স মোর লাইফ এক্সপেরিয়েন্স, ইউলিসিস আরও জীবনের অভিজ্ঞতা চান। তাহলে 19 নম্বরে এটা তোমাদের হয়ে যাবে, প্রথমেরটা হবে এফ, তারপরটা এফ হবে, তারপরে টি হবে, তারপরে আবার টি হবে। তাহলে প্রথমে দুটো ফলস দেওয়া আছে, তারপরে দুটো ট্রু দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট এরপর 20, আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার হাউ লং ডিড ইউলিসিস স্টে ইন ইথিকা, 20 নম্বর এটা হয়ে যাবে 3 ইয়ার্স। নেক্সট এরপর দেখে নাও, ড্রামার থেকে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সিঙ্গিজ রাইডার্স টু দ্য সি ইজ কনসিডার্ড এ ওয়ান অ্যাক্ট, অ্যাকচুয়ালি 21-এর এটা হয়ে যাবে ট্রাজেডি। বেঙ্গলি মিনিং যদি বলা হয় যে সিনজে রাইডার্স টু দ্য সি একটি একক, কি হবে ট্রাজেডি। ঠিক আছে, ওয়ান অ্যাক্ট ট্রাজেডি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য প্লে ইজ সেট অন অ্যান আইল্যান্ড অফ দ্য ড্যাশ কোস্ট অফ আয়ারল্যান্ড, 22-এর এটা হয়ে যাবে ডি ওয়েস্ট হয়ে যাবে। 22 নম্বর যদি বাংলাটা বলা হয় শূন্যস্থান পূরণ করুন, নাটকটি আয়ারল্যান্ডের উপকূলের পটভূমিতে রচিত, এটা হবে ওয়েস্ট। আর দেয়ার নেলস উইথ দ্যাম ড্যাশ স্পিকার অফ দ্য লাইন, 23-এ এটা হয়ে যাবে, দেখে নাও মৌর্য। এ নাম্বারটা এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু দ্য টাইম টু দেয়ার ডেথ, পরপর সাজাতে হবে অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দেয়ার ডেথ। তাহলে দেখে নাও এ বি সি ডি দেওয়া আছে, তো একটু গোলমাল বোঝাচ্ছে এটা, তো তোমাদের যেহেতু কিছু করার নেই, একটা তো দাগ দিতেই হবে, তাহলে সি এরটা দাগ দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট হোয়েন ইজ দ্য ডে অফ সামহেন,
ওয়েন ইজ দ্য ডে অফ সামহীন, অ্যাকচুয়ালি সামহীন দিবস কখন, এটা উত্তরটা হয়ে যাবে, দেখে নাও, সি এরটা হবে সঠিক অ্যান্সার, November 1st। নেক্সট দেখে নাও টেক্সচুয়াল গ্রামার তোমাদের, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। আই ফেল্ট এ থ্রিল, ইট ওয়াজ আনএক্সপেক্টেড, আমি একটা রোমাঞ্চ অনুভব করলাম আর এটা প্রত্যাশিত ছিল। ইট ওয়াজ আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত ছিল। জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলা আছে, তার মানে এখানে কোনো কনজাক্ট ওয়ার্ড থাকবে না। দেখে নাও, আই ফিল্ড এ থ্রিল, দ্যাট ওয়াজ, দ্যাট দেওয়া আছে তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সেটা হবে না। আই ফিল্ড এ থ্রিল অ্যান্ড দেওয়া আছে তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, সেটা হবে না। আই ফিল অ্যান আনএক্সপেক্টেড থ্রিল দেওয়া আছে, এখানে দেওয়া আছে আই ফিল্ড এ থ্রিল অ্যাজ দেওয়া আছে, তাহলে এটাও নয়, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, সি এরটা, আই ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। ঠিক আছে। নেক্সট 27 নম্বরে, দ্য ব্যাংকার সেড টু দ্য লয়ার, আই এম সরি ফর ইউ, ব্যাংকার আইনজীবীকে বললেন আমি তোমার জন্য দুঃখিত, আই এম সরি ফর ইউ। তাহলে এখানে দেওয়া আছে কোন, দেখে নাও, এম দেওয়া আছে, তাহলে এমটা ওয়াজ হয়ে যাবে আর আইটা পরিবর্তন করে হি হয়ে যাবে। তাহলে দেখে নাও কোন অ্যান্সারটা হবে। নাম্বার 1 দেওয়া আছে দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ইজ দেওয়া আছে, তাহলে এটা হবে না। দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি হ্যাড বিন দেওয়া না, এখানে যদি ওয়াজ থাকতো তাহলে হতো হ্যাড বিন। নেক্সট তারপর দেওয়া আছে দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট আই ওয়াজ সরি ফর ইউ, আর দেওয়া আছে দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ওয়াজ সরি ফর হিম, তাহলে ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ওয়াজ সরি ফর হিম। নেক্সট 28, কারেক্ট দ্য এরর, ভুলটা সংশোধন করতে হবে, ফলোইংটা সেন্টেন্স ভুলটা ধরতে হবে এবং কারেকশন করতে হবে। দেখে নাও কি দেওয়া আছে, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার দেওয়া আছে, তাহলে এটা হবে না। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, সেটা হবে না। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্টলি অফ প্রেয়ার দেওয়া আছে, আর দেওয়া আছে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, তাহলে এটা হচ্ছে সঠিক, তাহলে সি এরটা হচ্ছে সঠিক। ঠিক আছে। নেক্সট 29, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, এটা স্প্লিট করতে হবে। 29 স্প্লিটটা দেখে নাও, এটা হয়ে যাবে দুটো সেন্টেন্সে লিখতে হবে, এইটা হবে বি এরটা, ইট ইজ ডাল, আরটা হবে ইট ইজ টু পজ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 30, হি ওয়াজ রিটেন সামথিং হিয়ার, লেট আস রিড ইট, 30 নাম্বার এটা তোমাদের হয়ে যাবে। জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া আছে, কি আছে, হি হ্যাজ রিটেন হিয়ার সামথিং টু বি রিড বাই আস, এখানে তো টু বি দেওয়া আছে, এটা হবে না, কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, অ্যাকচুয়ালি তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, বাকি দুটো হবে না এটা। নেক্সট আনসিন দেখে নাও, অ্যাট ফার্স্ট প্যাসেজটা পড়ে নি, প্যাসেজটা ছোট আছে, তো তোমরা প্রয়োজন হলে তোমরা প্রশ্নগুলো আগে দেখে নেবে, তারপরে প্যাসেজ পড়বে। ঠিক আছে। তো আমি এখন প্যাসেজটা পড়ছি, দেখে নাও বেঙ্গলি মিনিং সমেত। দেয়ার ইজ অ্যান ওল্ড পার্সিয়ান স্টোরি অফ অ্যান এজেড ম্যান লেম অ্যান্ড লার্নিং অন এ স্টেপ, একটা পুরানো ফার্সি গল্পে আছে একজন বৃদ্ধ লোক ঘোড়া এবং লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল, স্টেপ মানে হচ্ছে লাঠি। One stormy evening he appeared at the door of Abraham's tent. এক ঝড়ো সন্ধ্যায় সে আব্রাহামের তাঁবুর দরজাতে হাজির হয়েছিল। ডোর অফ আব্রাহামস টেন্ট, হি ওয়াজ রিসিভড উইথ দ্য ইউজুয়াল হসপিটালিটি, তাকে স্বাভাবিক আতিথেয়তার সাথে স্বাগত জানানো হলো। বাট আব্রাহাম অবজার্ভড দ্যাট দ্য স্ট্রেঞ্জার এট অ্যান্ড ডিড নট প্রে, আস্কিং নো ব্লেসিং ফর ফুড, কিন্তু আব্রাহাম লক্ষ্য করলেন যে অপরিচিত ব্যক্তি খাবার খেয়েছে এবং খাবারের জন্য আশীর্বাদ না চেয়ে প্রার্থনা করেনি। বিং সারপ্রাইজড আব্রাহাম আস্কড হিম হোয়াই হি ডিড নট ওরশিপ দ্য গড অফ হেভেন, অবাক হয়ে আব্রাহাম তাকে জিজ্ঞাসা করলেন কেন সে স্বর্গের ঈশ্বরের উপাসনা করেনি। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট দ্য ফায়ার ওয়াজ হিজ গড অ্যান্ড হি ওরশিপড নো আদার গড, বৃদ্ধ লোকটি বলল যে আগুন তার ঈশ্বর এবং সে অন্য কোনো ঈশ্বরের উপাসনা করে না। হিয়ারিং দিস, এটা শুনিয়া আব্রাহাম ওয়াজ অ্যাংরি অ্যান্ড ড্রোভ হিম আউট ইনটু দ্য নাইট, এই কথা শুনে প্রথমত আব্রাহাম রেগে গেলেন এবং তাকে রাতের বেলায় তাড়িয়ে দিয়েছিলেন। নেক্সট তারপরে আরেকটা প্যারা দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ গন, সে চলে যাওয়ার সাথে সাথে ঈশ্বর আব্রাহামকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি করলেন, হোয়ার দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, ওই যে অপরিচিত লোকটি কোথায়। হি রিপ্লাইড, তিনি উত্তর দিলেন, আই ড্রোভ হিম আউট বিকজ হি ডিড নট ওরশিপ দি, আমি তাকে তাড়িয়ে দিলাম কারণ সে তোমার উপাসনা করতো না।
গড অ্যান্সার হিম অ্যান্ড সেড, গড ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন এবং বলেছিলেন, আই হ্যাভ মেড হিম সাফার দিস 100 years, কুড নট দাও পুট আপ উইথ হিম ওয়ান নাইট। আমি তাকে এই 100 বছর ধরে কষ্ট দিয়েছি, তুমি কি এক রাতও তার সাথে সহ্য করতে পারতে না? আপন দিস আব্রাহাম ব্রট হিম ব্যাক অ্যান্ড এন্টারটেন্ড হিম হসপিটালিটি, এরপর আব্রাহাম তাকে ফিরিয়ে আনলেন এবং তার সাথে আতিথেয়তা করলেন। ফার্স্ট আনসিন থেকে যে প্রশ্ন আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ওল্ড ম্যান হ্যাড এ ডিফেক্ট ইন হিজ, উক্ত অনুচ্ছেদ অনুসারে বৃদ্ধ ব্যক্তিদের একটা ত্রুটি ছিল, সেটা হয়ে যাবে এখানে লেগস হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট দ্য ওয়ার্ড স্টেপ মিনস, স্টেপ মানে হচ্ছে লাঠি, তখনই বললাম আমি পড়াবার সময় স্টিক হয়ে যাবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ দ্য ওরশিপার অফ, 33 নম্বর বলছে যে অনুচ্ছেদ অনুসারে অপরিচিত ব্যক্তিটি ছিলেন, দেওয়া আছে গড, সান, ফায়ার না ওয়াটার, এটা হয়ে যাবে ফায়ার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য প্যাসেজ দ্য টার্ম টার্নড অফ মিনস 34, 34-এ হয়ে যাবে এপিয়ার। নেক্সট দেখে নাও, দ্য ডে অন হুইচ ওল্ড ম্যান অ্যাপিয়ার্ড অ্যাট আব্রাহামস টেন্ট ওয়াজ, যেদিন বৃদ্ধ ব্যক্তি ইব্রাহিমের তাঁবুতে উপস্থিত হয়েছিলেন, ন্যাচারাল ক্যালামিটি, পলিটিক্যাল এজিটেশন, ভায়োলেন্স আউটসাইড ন পিসফুল অ্যাম্বিয়েন্স, সেটা হয়ে যাবে ন্যাচারাল ক্যালামিটি। ঠিক আছে, এটা হবে প্রাকৃতিক দুর্যোগ। নেক্সট 36, দ্য বিহেভিয়ার অফ দ্য স্ট্রেঞ্জার দ্যাট সারপ্রাইজড আব্রাহাম ওয়াজ দ্যাট, অ্যাকচুয়ালি এখানে বলছে যে আমি তাকে কষ্ট দিয়েছি, 36 না অপরিচিত ব্যক্তির আচরণ যা আব্রাহামকে অবাক করেছিল, তা হলো 36-এর এটা হয়ে যাবে ডিএটটা। হি ডিড নট প্রে বিফোর টেকিং হিজ ফুড। নেক্সট 37, আই হ্যাভ মেড হিম সাফার, দ্যাটস দেওয়া আছে মেনশন দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ভার্ব, 37 এটা হয়ে যাবে, দেখে না, আই হ্যাভ মেড সাবজেক্টের পরে হ্যাভেজ বসে আর ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তাহলে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। নেক্সট 38 দেওয়া আছে আই হ্যাভ মেড হিম সাফার দিস ড্যাশ ইয়ার্স, আমি তাকে কষ্ট দিয়েছি, আই হ্যাভ মেড হিম সাফার হাউস কত বছর ধরে, দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অপশন দেওয়া আছে 10, 100, 1000 না 5, এটা 38-এর এটা হয়ে যাবে বিএডটা হয়ে যাবে 100। হিয়ারিং অফ দ্য ওরশিপার 39-এ, হিয়ারিং অফ দ্য ওরশিপার, তার উপাসকের কথা শুনে, আব্রাহাম ড্রোভ হিম আউট, আব্রাহাম বা ইব্রাহিম তাকে তাড়িয়ে দিয়েছিল, ইব্রাহিম তাকে তাড়িয়ে দিয়েছিল। দ্য ফ্রেজাল ভার্ব ড্রোভ আউট মিনস, 39-এ ফ্রেজাল ভার্ব হয়ে যাবে, দেখে নাও এটা হয়ে যাবে বিএড। গ্রামার থেকে লাস্ট কোশ্চেন দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ গন গড called upon Abraham, the above sentence is converted into a negative sentence, নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে as soon as এর পরিবর্তে তো আমি করিয়েছি অনেকবার, তোমাদের no sooner had লাগাতে হবে। অ্যাকচুয়ালি 40-এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, দেখে নাও এখানে দেওয়া আছে no sooner had he gone God called upon Abraham, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার।